আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ। জিলাপি তো আমরা অনেকেই পছন্দ করি, আর ইফতারিতে কিন্তু আমরা অনেকেই চাই যাতে জিলাপিটা থাকে। তবে কেমন হয় যদি জিলাপিটা আমরা বাসায় বানিয়ে নিই ঘরে থাকা উপকরণ দিয়ে। জিলাপি বানানোটা খুবই সহজ, তো আমি আজকে আপনাদেরকে খুব সহজে বানিয়ে দেখাবো। প্রথমে আমি বানিয়ে নিব শিরা, কারণ গরম শিরার মধ্যে যদি জিলাপিটা দেওয়া হয় তাহলে কিন্তু জিলাপি নরম হয়ে যায়। তাই আমি আগে শিরাটা বানিয়ে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি চিনি, যতটুকু চিনি দিয়েছি তার অর্ধেকটা দিয়েছি পানি, দিয়েছি কয়েকটা এলাচ সুন্দর গন্ধে হওয়ার জন্য, দিয়ে দেবো একটু ফুড কালার, এটা অপশনাল, আমি সুন্দর কালারের জন্য নিয়ে নিয়েছি। আমি শুধুমাত্র একটা ব্লক উঠলেই শিরাটা নামিয়ে নিব। এখন দিয়ে দেব একটু সিরকা যাতে শিরাটা জমে না যায়। শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার পাতলা হবে না। একটা ব্লক আসলে নামিয়ে ফেললেই এটা হয়ে যাবে। যতটুকু চিনি তার অর্ধেকটা পানি দিতে হবে। এখন আমি জিলাপি তৈরির জন্য বেটার তৈরি করে নিব। নিয়ে নিয়েছি 1.5 বাটি ময়দা দিয়ে কিন্তু সবথেকে ভালো জিলাপি হয়। পরিমাণ মতো লবণ দিলাম, একটু সাদা তেল, ঘি দিলেও হবে। মাখিয়ে নিব। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে বেটারটা তৈরি করে নিই। জিলাপির বেটার কিন্তু পাতলা হয়, তবে একেবারেই পাতলা না। অল্প অল্প করে দিয়ে হাতে মাখিয়ে বেটারটা আমি তৈরি করে নিব। এভাবে 5 থেকে 6 মিনিট মাখতে হবে। আমার বেটার রেডি। বেটারটা কিন্তু ঠিক এরকমই হবে। এখন আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ বেকিং সোডা, বেকিং পাউডার দিলেও হবে। খুব ভালো করে মেখে নিব। বেটারটা ঠিক এরকমই হবে। আমি আজকে জিলাপি বানাবো পলিথিন দিয়ে, বোতলে ভরেও বানাতে পারেন। আমি পলিথিন দিয়েই আজকে বানিয়ে দেখাবো। তেল গরম হয়ে গিয়েছে, আর আমি বেটারটা পলিথিনে ভরে নিয়েছি, অল্প একটু ছিদ্র করে নিয়েছি। এখন জিলাপি বানিয়ে নিব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। জিলাপির বেটারটা যদি পারফেক্ট হয় তাহলে জিলাপি অবশ্যই হবে। আমি 2 সাইড থেকে ব্রাউন কালার করে ভেজে নিব। খুব বেশি মচমচে করে ভাজা যাবে না, তাহলে শিরাতে দিলে একেবারেই জিলাপি নরম হয়ে যাবে। আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন শিরাতে 15 থেকে 20 সেকেন্ড আমি 2 সাইড থেকে ডুবিয়ে রাখবো। এভাবে চেপে চেপে আমি 15 থেকে 20 সেকেন্ড রাখবো। বাকি জিলাপিগুলোও আমি এভাবে বানিয়ে নিব। আপনারা দেখছেন কত সুন্দর জিলাপি হচ্ছে। চিনি শিরায় ডুবিয়ে দিব। বন্ধুরা, আমার জিলাপি বানানো হয়ে গিয়েছে। আপনারা দেখলেন জিলাপি বানানো ঠিক কতটা সহজ, আর আমার জিলাপিগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই বলবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় চেষ্টা করবেন জিলাপি বানানোর এভাবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।